এই যে প্লিজ পেইড করা, ঠিক আছে? উনি হচ্ছে আমাকে টাকা দিয়ে দিছে, সমস্যা নাই। থ্যাংক ইউ আপু। 155 টাকা আসছে। 200 রাখবো ভাই, এটা কেমনে সম্ভব? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে মাত্র 9টা ট্রিপ কমপ্লিট করে কিন্তু খুব ভালো পরিমাণের একটা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাইস, আজকে হচ্ছে 30 তারিখ আর এখন বাজে ঠিক 10টা। আমি কিন্তু গাইস বের হয়ে পড়ছি আজকে রাইড শেয়ারিং এর জন্য, মোটামুটি 3 দিন পরে বের হয়েছি। তো যাই হোক, চলেন দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু অ্যাপসে শিফট করে ফেলছি অলরেডি। এখন থেকে অ্যাপস এবং খ্যাপ দুই জায়গায় রাইড শেয়ারিং করবো। সো চলেন দেখা যাক, খুব ভালো পরিমাণের টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। সো যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন ভিডিও শুরু করি। আপনি এই যে প্লিজ আপু কি তেজ গায়ে যাচ্ছেন না? 7 রাস্তার এখানে? তাহলে আমরা যাব হচ্ছে এদিক দিয়ে নাকি গুলশান দিয়ে? ওকে ঠিক আছে আপু। তো গাইস, প্রথম যাত্রা কিন্তু শুরু করে দিয়েছি গাইস। আজকের দিনের যাচ্ছি হচ্ছে তেজগাঁয়ে। দূরত্ব এখান থেকে 4.4 কিলোমিটার। উবার অ্যাপের মাধ্যমে যাচ্ছি। আর ফেয়ার যদি আপনাদেরকে বলি, ফেয়ার মেবি হচ্ছে 80-90 টাকার মতো হবে। 4 কিলোমিটার রাস্তা, আর কত হবে উবারে। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলতেছি। 90 টাকা আসছে আপু, 90 টাকা। আপু চলে গেল। তো গাইস, 90 টাকা ফেয়ার আসছিল, উনি হচ্ছে 100 টাকা দিয়ে আমাকে চলে গেল। মৌচাক মার্কেটে নামবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো গাইস, প্রথম যাত্রীকে ড্রপ করার পর পেয়ে গেলাম হচ্ছে দ্বিতীয় নাম্বার যাত্রী। এটা পেয়েছি হচ্ছে কন্ট্রাক্টে, এইখান থেকে নিয়েছি ওনাকে তেজগাঁ থেকে। তো যাচ্ছি হচ্ছে মৌচাক মার্কেটেই নাকি উনি নামবে। দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 4.5 কিলোমিটার। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এখান থেকেও মার্কেট আছে নাকি? আচ্ছা ভাই, দাঁড়াবো নাকি এখানে? Many hours later. আরে কন্টাকে আইছে না, ফোন নাম্বার তো নাই না। অনেকে তো যায় যে ভাই আইতাছি। এখন কারে বিশ্বাস করুম, কারে ই করুম বলে? গাইস, আমার হচ্ছে ব্যাড লাক। দ্বিতীয় নাম্বার যাত্রীকে তো নিয়ে আসছিলাম, কিন্তু সে হচ্ছে টাকাটা আমাকে মেরে চলে গেল। তো আমি তো সরল মনে ওনাকে নিয়ে আসছিলাম, কিন্তু সে আমাকে ফাঁকে দিল। যাই হোক, কিছুই করার নাই, আমি হচ্ছে ছেড়ে দিলাম। আর বিচার তো একদিন হবেই। তো যাই হোক, চলেন এবার দেখি হচ্ছে এখানে দাঁড়াই, দেখি এখান থেকে কোনো রকম ট্রিপ পাই কিনা। আমি হচ্ছে মৌচাক মার্কেটের এখানে এসে দাঁড়াইছিলাম, মোড়ের মধ্যে আর কি। এখান থেকে আরেকটা ট্রিপ পেয়েছি, যাচ্ছি হচ্ছে বনানীতে। বনানী সুপার মার্কেটেই উনি যাবে। এখান থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি 8 কিলোমিটার। আর উনি হচ্ছে 180 টাকা আমাকে ভাড়া দিবে। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলতেছি। এই আস্তে দাঁড়ান। ঠিক আছে বস, থ্যাংক ইউ ভাই। টাকা দেয় আই দৌড় মারে। তো যাই হোক, 180 টাকায় ওনাকে নিয়ে আসলাম। আর রাস্তা ছিল 8 কিলোমিটার। যদিও 200 টাকা আমি ওনার কাছে ভাড়া চেয়েছিলাম, কিন্তু উনি 200 টাকা আমাকে দিবে না, 180 টাকায় দিবে। সো বসে থাকিনি, সরাসরি চলে আসছি বনানীতে। সো চলেন এবার হচ্ছে দেখার পালা ট্রিপ কোন জায়গার থেকে হয়, কারণ বনানীতে কিন্তু ট্রিপ হয় না ওই রকমভাবে। আচ্ছা, আমি ওই যে মেন রোডের দিকে, আমি কি আসবো নাকি লোকেশনে? আচ্ছা, আপনার লোকেশনে থাকেন, আমি আসতেছি। ওকে। তো গাইস, এখন প্রায় বাজে হচ্ছে 12:32, 12:30 বাজে। আর আগের যাত্রীকে কিন্তু ড্রপ করে আসছিলাম সেই বনানীতে। তো বনানীতে ড্রপ করার পর সরাসরি আবারও চলে আসছিলাম টুকটুক করতে করতে হচ্ছে টিভি গেটে। এখানে এসে মোটামুটি হাফ এন আওয়ার বসার পর এখন হচ্ছে আরেকটা যাত্রী পেয়েছি পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে যাচ্ছি পিক আপ করতে। সো চলেন যাই, আগে গিয়ে যাত্রীকে পিক আপ করি, তারপর কথা বলি। যাবেন কি বাটা সিগন্যাল মোড়? আচ্ছা, পেমেন্ট তো ক্যাশ হবে না ভাইয়া? ঠিক আছে। তো গাইস, ওনাকে হচ্ছে পিক আপ করে ফেললাম এখান থেকেই, ক্যান্সার হসপিটালের সামনে থেকে। তো যাবে হচ্ছে বাটা সিগন্যাল মোড়ে। দূরত্ব এখান থেকে হচ্ছে 7.5 কিলোমিটার। আর ফেয়ার দেখাইছে মোটামুটি 148 টাকার মতো আর কি। দাঁড়ান ভাই, একটা সাইড করে রাখতে হবে, তো এখানে রাখে ভাই। 134 টাকা আসছে। আপনার মনে হয় ডিসকাউন্ট আছে? হ্যাঁ, 15 টাকা ডিসকাউন্ট আছে। আমার কাছে 360 টাকা আছে, মানে 5 টাকা শর্ট পড়ে। আপনি আমাকে দিবেন হচ্ছে 134 টাকা। হ্যাঁ, এই যে ঠিক আছে, এখানে আছে দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো যাই হোক গাইস, ওনাকে হচ্ছে ড্রপ করে দিলাম। 134 টাকা আসছিল ওনার ফেয়ার। রাস্তা ছিল 7.5 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে। সো চলেন এবার দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। যাইতে যাইতে হয়তো ওনার ক্লাস শেষ হয়ে যাবে।
দেন, আপনি দেন, পার্সেলটা দেন আমাকে। পেমেন্ট কি উনি করবে না আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, দেন। কি আছে আন্টির এর ভেতরে? কাপড়? কাপড় আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত আসছে আমি তো সঠিক জানি না। 136 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করার পর পেয়েছি আরেকটা পার্সেল উবার অ্যাপের মাধ্যমে। এই পার্সেলটা যাবে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির যে নতুন ক্যাম্পাস ব্রাক ইউনিভার্সিটি, যেটা হচ্ছে মেরুলবাড্ডাতে, ওইখানে যাবে। তো 136 টাকা নাকি ফেয়ার আসছিল, উনি সাথে সাথে আমাকে 140 টাকা দিয়ে দিল। সো চলেন যাই, ওনাকে এই পার্সেলটা গিয়ে ড্রপ করে দেই। পেমেন্ট তো ক্যাশ করবেন না? পেমেন্ট তো ক্যাশ করবেন? তাহলেই হবে, সমস্যা নাই, চলেন। হ্যাঁ হ্যাঁ, হেলমেট অবশ্যই পরতে হবে ভাই, মাস্ট। হেলমেট না পরলে জরিমানা। এখন তো যাবো কোন দিক দিয়ে সেটাই চিন্তা করতেছে। তো যাই হোক গাইস, উবারে একটা পার্সেল রিসিভ করার পর এটা পিক আপ করেছি, আর সাথে সাথে হচ্ছে পাঠাও অ্যাপসটা ওপেন করে দিয়েছিলাম, আর পাঠাও অ্যাপসে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। এই যাত্রীকে পিক আপ করেছি এখান থেকেই, যাবে হচ্ছে মহাখালী বাস টার্মিনালে। দূরত্ব 8 কিলোমিটার দেখাইছে, 150 টাকা মেবি ফেয়ার দেখাইছে। সো চলেন, এক ডিলে দুই পাখি মারা হয়ে যাবে। সো চলেন যাত্রীকে গিয়ে ড্রপ করি, তারপর হচ্ছে পার্সেলটা ডেলিভারি দেই। ভাই এই পাশটাতে সাইড করি, হ্যাঁ এই যে এখানে সাইড করে রাখি, এখান দিয়ে আপনার সুবিধা হবে। ভাই আপনার 174 টাকা আসছে, আপনার তাও 15 টাকা ডিসকাউন্ট আছে। ভাই কি 10 টাকা আছে? 10 টাকা থাকলে 40 টাকা দিয়ে দিতে। হ্যাঁ 20 টাকা আছে, এই যে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, এক ডিলে দুই পাখি মারলাম আজকে। তো উবারে হচ্ছে পার্সেলটা পিক আপ করার পরই যাত্রী হচ্ছে আমাকে ফোন দিয়েছিল। যাত্রী হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির স্টুডেন্ট। উনি বলছে যে আপনার কি টাইম লাগবে? আমি বলছি হ্যাঁ 1 ঘন্টার মতো লাগবে। উনি বলছে ঠিক আছে, আমি ক্লাসে আছি, আমার হচ্ছে 1 ঘন্টার মতো সময় লাগবে, আপনি আসেন রিল্যাক্সে, সমস্যা নাই। তো যাই হোক, পাঠাও অ্যাপটা ওপেন করতে না করতেই পেয়ে গেছিলাম হচ্ছে আরেকটা যাত্রী। 173 টাকা ফেয়ার আসছিল, উনি হচ্ছে আমাকে 180 টাকা দিল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক চলেন, এবার হচ্ছে রিল্যাক্সে গিয়ে হচ্ছে পার্সেলটাকে আগে ডেলিভারি দেই, তারপর হচ্ছে লাঞ্চ করা লাগবে। মাথা প্রচুর ঘুরতেছে, সকাল থেকে কিছুই খাই নাই এখনো। সো চলেন যাই, আগে পার্সেলটাকে হচ্ছে ডেলিভারি দেই, তারপর কথা বলতেছি। এই যে এদিকে 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 এদিকে, এই যে প্লিজ পেইড করা, ঠিক আছে? উনি হচ্ছে আমাকে টাকা দিয়ে দিছে, সমস্যা নাই, থ্যাংক ইউ আপু। তো যাই হোক গাইস, পার্সেল হচ্ছে ডেলিভারি দেওয়া শেষ। এবার হচ্ছে আর ট্রিপ নিব না, সরাসরি লাঞ্চে যাব। একটু লাঞ্চ করা দরকার, সকাল থেকে হচ্ছে কিছু খাওয়া দাওয়া হয় নাই। সো চলেন আগে গিয়ে লাঞ্চ করি, তারপর হচ্ছে ট্রিপ নিব। 1 hour later. চলেন ভাইয়া, 300 টাকা দিবেন ভাই। 300। 220 টাকা ভাই। আমার নেটে নিলে আমি দেখে যাব। আচ্ছা আপনি 80 টাকা দিয়েন ভাই। আচ্ছা 250 টাকাই দিয়েন ভাই, 250 টাকার নিচে যাওয়া যাবে না তো, এখান থেকে দূরত্ব তো ভালোই আছে। 220 টাকায় দিবেন, মিরপুর 11.5। হ্যাঁ ওগুলো অনেক স্কোয়ার সামনে নামে। অনেক স্কোয়ার। আচ্ছা চলেন ভাই, পারলে কিছু বাড়ায় দেন, এখান থেকে 11 কিলোমিটার রাস্তা ভাই। তো ভাই যাত্রী কিন্তু আরেকটা পেয়ে গেছি এইখান থেকে, হাতিঝিলের কোনায়, এই যে এখানেই, এইখান থেকে আর কি। তো যাই হোক, এই যাত্রীকে নিয়ে যাওয়া লাগবে, সে হচ্ছে মিরপুর 11.5 অনেক টাওয়ারের এখানে উনি নামবে। এখান থেকে দূরত্ব মোটামুটি 11.5-12 কিলোমিটারের মতো। আর উনি হচ্ছে আমাকে 220 টাকা ভাড়া দিবে, যদিও আমি লাস্ট 250 টাকা বলছিলাম। এইটাই অনেক প্লাজা, ঠিক আছে? দেন, খুচরা থাকলে দেন, আমার ভালো হবে আর কি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ওনাকে সহি সালামতে ড্রপ করে দিলাম, আর উনি হচ্ছে আমাকে 130 টাকা দিল। সো 130 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার মোটামুটি ট্রিপ কমপ্লিট হইলো হচ্ছে 6টা, আর 6 ট্রিপে কিন্তু আমার ইনকাম হয়েছে বরাবর হচ্ছে 970 টাকা। সো আর মাত্র 30 টাকা হইলেই কিন্তু আমার যে রেগুলার টার্গেট সেটা কিন্তু আমার পূরণ হয়ে যাবে খুব অল্প সময়ে আজকে। সো চলেন দেখা যাক, এবার আসি হচ্ছে মিরপুরে। তো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গা থেকে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি নিকুঞ্জ 2 অনেক টাকা প্রসেসে সালাম দিলাম তো, শুনুন না। হ্যাঁ না না, আমি আসলে এইখানেই ছিলাম, লোকেশনেই ছিলাম, কিন্তু আপনি মনে হয় আমার খুঁজতেছিলেন। চলেন ভাইয়া, স্টার্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ চলেন আসেন। তো গাইস, আগের যাত্রীকে ড্রপ করার পর পেয়ে গেলাম আরেকটা যাত্রী। মোটামুটি 20 মিনিট ধরেই এখানে বসে আছি, মানে 11 নাম্বার বাস স্ট্যান্ডের এখানে আর কি, মেট্রো রেলের এখানে।
তো আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পেয়েছি উবার অ্যাপের মাধ্যমে। এখান থেকে যাবে হচ্ছে নিকুঞ্জ 2 7 নাম্বার রোডেই যাবে উনি। দূরত্ব 7 কিলোমিটার দেখাইছে আর ফেয়ার দেখাইছে 154 টাকা, খুব ভালো ফেয়ার। কষ্ট হইলো ভাই? ভাই 155 টাকা আসছে। 200 রাখবো ভাই, এটা কেমনে সম্ভব? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস ওনার হচ্ছে ফেয়ার আসছিল 155 টাকা, কিন্তু উনি হচ্ছে আমাকে 200 টাকা দিয়ে চলে গেল আর কি। তো যাই হোক, ওইটা হয়তোবা উনি আমাকে বোনাস দিয়েছে, জানি না কেন। তো যাই হোক গাইস, এখন পর্যন্ত ট্রিপ কমপ্লিট হইলো হচ্ছে 7টা, আর 7 ট্রিপে কিন্তু খুব ভালো পরিমাণেরই একটা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। ভাই তাহলে শুরু করব? হ্যাঁ। তো গাইস আগের যাত্রীকে ড্রপ করার পর বেশ ভালো রকম একটা ব্রেক পেতে হলো। মোটামুটি 1 ঘন্টার মতো টাইম চলে গেছে, 1 ঘন্টা না আরো বেশি হবে, 1 ঘন্টা 20 মিনিটের মতো হবে টাইম চলে গেছে। বসে আছি হচ্ছে মেরিডিয়ানের এখানেই, কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। তো যাই হোক শেষমেশ 1 ঘন্টা 20 মিনিট পর একটা যাত্রী পেয়েছি। এই বাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে উত্তরাতে, উত্তরা জমজম টাওয়ারের এখানে উনি নামবে। 5 কিলোমিটার রাস্তা 150 টাকার বিনিময়ে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন ঝটপট গিয়ে ওনাকে ড্রপ করি, তারপর কথা বল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এখন বাজে প্রায় হচ্ছে 5টা 57 মিনিট, প্রায় 6টা বাজে। তো আগের যাত্রীকে কিন্তু এখন থেকে মোটামুটি 40 মিনিট আগে ড্রপ করেছিলাম, তাও আবার হচ্ছে উত্তরা জমজম টাওয়ারের এখানে। তারপর সরাসরি চলে আসছিলাম ঘুরতে ঘুরতে হচ্ছে আজমপুরের দিকে। আজমপুর ওভারব্রিজের ঠিক উল্টা পাশে এসে দাঁড়াইছিলাম, মানে এই পাশে আর কি, যে পাশ দিয়ে এয়ারপোর্টে যায়। তো যাই হোক, এইখানে আসতে না আসতেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম, যাচ্ছি একদম আমার বাসার সাথেই, ওয়ারলেস গেট উনি নামবে। 150 টাকার বিনিময়ে যাচ্ছি। কষ্ট হইলে অনেক? কষ্ট হয়েছে? কষ্ট তো হবে একটু, জ্যামজট থাকলে কষ্ট হয় অনেক, জ্যামজট থাকলে পরে কষ্ট হয়। আপনি কি খুচরা দিতে পারবেন? খুচরা দিতে পারবেন নাকি? কত দেব? 50। এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস আজকে মাত্র 9টা ট্রিপ কমপ্লিট করে কিন্তু খুব ভালো পরিমাণের একটা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 10:30টায়, আর এখন বাজে হচ্ছে 6:30। মোটামুটি 8 ঘন্টার মতো কিন্তু হয়। 8 ঘন্টা আমি রাইড শেয়ারিং করেছি, আর 8 ঘন্টায় কিন্তু আমি 9টা ট্রিপ কমপ্লিট করেছি আজকে রাইড শেয়ারিং করে। আর 9 ট্রিপ দিয়ে আমি ইনকাম করেছি হচ্ছে 1470 টাকা আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে আর কি। তো যাই হোক, আজকের হিসাবটা যদি আমি আপনাদেরকে বলি, আজকে 1470 টাকা থেকে তেল খরচ এবং আমার নিজের লাঞ্চ খরচ বাবদ 250 টাকা বাদ দিয়ে দেই, তাহলে যেটা থাকবে সেটাই কিন্তু আজকের দিনে আমার এই 9 ঘন্টায় রাইড শেয়ারিং করে ইনকাম। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।